আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। গতকাল ছুটির দিন ছিল, আজকেও ছুটির দিন। তো গতকালকের লাইভে ডিভিডেন্ড কেন্দ্রিক স্টকগুলো নিয়ে গভীর আলোচনা করেছি। আহ, আর এর আগের দিন মঙ্গলবার রাতে আপনাদেরকে যারা নতুন ছিলেন তাদের জন্য আমি সাপোর্ট জোন, সাপ্লাই জোন, কিভাবে মুভমেন্ট আসে সেই বিষয় নিয়ে আলোচনা করেছি আমার ইউটিউব চ্যানেলে। সেই লাইভের পার্টগুলো আপনাদেরকে দিয়েছি। অনেকেই দূর দূরান্ত থাকেন, দেশের বাইরে থাকেন, ফেসবুক ইউজ করতে পারেন না বা করেন না, তাদের জন্য আপলোডগুলো দিয়েছি। এখন ডিভিডেন্ড মৌসুম, জুন ক্লোজিংয়ে ডিভিডেন্ড মৌসুম। মার্কেটে একটু সচেতনতা সবার থাকা উচিত, কারণ কোন কোম্পানি কিভাবে ডিভিডেন্ড দেয়, যদি একটু দুর্বল কোম্পানি থেকে আসলে একটু সচেতন থাকা উচিত, এবং যেগুলো প্রাইস হাই রেঞ্জে চলে গেছে সেগুলো থেকে একটু সতর্ক থাকা উচিত। এখনো বটম সাইডে বা একটু পজিশন ভালো আছে এই জাতীয় শেয়ারগুলোতে, যেগুলোতে ডিভিডেন্ড ভালো দেয়। ছোট শেয়ার বা মাঝারি রেঞ্জের শেয়ার বা একটু উপরের শেয়ার, সবগুলোর মধ্যে যেগুলোর একটা কম্বিনেশন আছে ডিভিডেন্ড বেস, কোম্পানির ফান্ডামেন্টাল ভালো সাইড, সেখান থেকে আজকের প্রথম ধাপে 10টি স্টকের আপলোড দেব আপনাদেরকে। তো 10টি স্টকের মধ্যে 1 নম্বরে চলে যায় আমি ইউপিজিএল, উপজেলা। ফান্ডামেন্টাল অনেক স্ট্রং, আপনারা জানেন। উপজেলার ফান্ডামেন্টাল দিক থেকে, উপজেলা বলতে আপনার যেটা ইউনাইটেড পাওয়ার বলা হয়, ইউনাইটেড পাওয়ার, ইউপিজিডিসিএল। তো এই উপজেলার গত বছর 60% দিয়েছিল। এর আগে যখন সম্ভবত 200-250 টাকার ঘরে ছিল, তখন মনে হয় এর আগের বছর 170% দিয়েছিল। যাই হোক, এখন তাদের যে আর্নিং আছে, যে অবস্থান আছে, সেই জায়গায় বেশ ভালো একটি ডিভিডেন্ডের আশা আমরা করছি, এবং আশা করা যায় যে এটা 100%-এর 100%, মিনিমাম 100% দিবে। তার অবস্থান আরও উপরেও আছে দেওয়ার। এখন সেটা কোম্পানি গত বছর 60% দিচ্ছে, এবং এবারের যে ইপিএসটা আসছে সেই জায়গা থেকে 100% দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। এখন পজিশন যেটা, এটা একদম স্ট্রং একটা সাপোর্ট লেভেল, একদম স্ট্রং সাপোর্ট লেভেল। এখানে 40-42 টাকা, 41 টাকা, এটা কোনো সমস্যাই না। এইদিকে নিচে আরও সাপোর্ট আছে, সেটা হচ্ছে 38-39 টাকায়। কিন্তু এইখানে কংক্রিট একটা সাপোর্ট হয়েছে। আপনারা জানেন যে এটা শেয়ার সংখ্যা একদম কম, ড্রাই শেয়ার, এবং এই শেয়ারটার ম্যাক্সিমাম হোল্ডিং হচ্ছে কোম্পানি এবং ইনস্টিটিউটের কাছে, পাবলিকের কাছে খুবই কম সংখ্যক শেয়ার। এখন যে জিনিসটা দেখা যাচ্ছে, এটা যদি 100% দেয়, তাহলে এই দিকের উপরের যে জায়গাটা, এটাতে উপরে কোনো বাধা নাই। এগুলো কোনো বাধা না, এগুলো হচ্ছে 49-50 টাকা লেভেল, যেটা এটা কোনো বাধা না, এটা কোনো ব্যাপার না। এটা ব্রেকআউট এই 49-এর পরে বা 50-এর পরে তার যে পজিশন আছে, যে ক্যান্ডেল বা যা কিছু আছে, একদম খুব টান টান উত্তেজনার মধ্যে আছে, যে কোনো সময় আপে চলে যাবে। এখন আপে গেলে সে এই জায়গাটাতে একটা সাপ্লাই আসবে, সেটা হচ্ছে 180 টাকার ঘরে, 180-82 টাকার ঘরে। তাও তেমন একটা বড় ধরনের কোনো সাপ্লাই না। এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে লক্ষণীয়, তার উপরে গ্যাপ আছে। সেই গ্যাপটা ফিল আপের জন্য হলেও উপরে যাবে। তো উপরে যদি যায়, তার গ্যাপ ফিল আপ করলে সে কোন রেঞ্জে যাবে? অলমোস্ট 230-35 টাকার ঘরটা সে যাবে ইনশাল্লাহ, এতটুকু। এটা এখন আফটার ডিভিডেন্ড হোক আর বিফোর ডিভিডেন্ড হোক, এখানে সে যাবেই। এইটুকু একটা ক্লিয়ার বার্তা দিচ্ছে আমাকে গ্রাফিক্যাল চিত্র, চার্ট বলতেছে সে এইদিকে যাবে। কেননা তার সে যে এটা টেকনিক্যাল অ্যানালাইসিসের যে হিসাবটা, সেটা এটা ফুলফিল করতে হলেও সে এখানে যাবে। 228 টাকা, 30 টাকার ঘরটা সে যাবে, 30-35 টাকার ঘরে। তা আছে 155, ধরেন 140 টাকা, 42 টাকা, তো 235 টাকা, বেশ একটা ভালো গ্যাপ। এবং 100% যদি স্টক ক্যাশও দেয়, আপনারা যেখানে এখানে যারা এন্ট্রি দিয়েছেন বা দিতে চাচ্ছেন, তারা একদম সেফ জোন, নিরাপদ জোনে আছেন। এখানে কোনো ধরনের কোনো টেনশন নেই, এখানে একটা বড় ধরনের প্রফিট আসবে ইনশাল্লাহ। এ হচ্ছে উপজেলা। ভিতরগত দিকটা আগে আমি দেখিয়েছি, তারপর আপনাদেরকে আরেকটা বার দেখিয়ে দেই তার ইপিএস সংক্রান্ত বিষয়টা বা তার বর্তমান ফান্ডামেন্টাল অবস্থানটা। ইউপি জিডিএল, জিডিসিএল, ইউপি জিডিসিএল, এইটা দেখেন
ইপিএস এর দিকে তাকিয়ে দেখেন কত স্ট্রং। গত বছর অ্যানুয়াল ছিল 14 টাকা, এরপরে আর ফার্স্ট কোয়ার্টার 60 টাকা, এরপরে আবার সেকেন্ড কোয়ার্টার 60 টাকা, 4 টাকা 98 পয়সা, এবার 60 টাকা 21 পয়সা। এদিকে দেখুন মানি ফ্লো, তার যেটা ক্যাশ ফ্লোটা দেখেন 15 টাকা 17 পয়সা, তার মানে কতটা স্ট্রং শেয়ার। এদিকে হোল্ডিং এর মধ্যে ফরেনার আছে 1 লাখ শেয়ারের মতো, ম্যাক্সিমাম হচ্ছে ইনস্টিটিউট কোম্পানির কাছে 90% শেয়ার, পাবলিকের কাছে মাত্র 1,46,00,000 শেয়ার। এই 1,46,00,000-এর মধ্যে এর এই 0.02 আরো কিছু ছিল, সেখান থেকেও ইনস্টিটিউট নিয়ে গেছে, কারণ এই ইনস্টিটিউটগুলো সেলেবল না। এটা সেলেবল না বলতে এগুলো স্ট্রং বেসগুলো ইনস্টিটিউট কখনো সেল করে না। দুর্বল কোম্পানি এই মাসে একবার কিনে পরের মাসে বেচে, এরকম কাজ করে, কিন্তু এটার ক্ষেত্রে ভিন্ন। তো ইউপিজেলটা অত্যন্ত স্ট্রং একটি শেয়ার। তার 59 টাকা হচ্ছে তার 72 টাকা হচ্ছে তার ন্যাব, এনএবি, নেট অ্যাসেট ভ্যালু যেটাকে বলা হয়। নেট অ্যাসেট ভ্যালু 52 টাকা, 72 টাকা 55 পয়সা। তাহলে আমরা এই দিক দিয়ে ডিভিডেন্ড বলেন এবং ক্যাপিটাল গেন বলেন, দুইটার জন্যই ইউপিজিএলটা বেস্ট একটি শেয়ার হতে পারে আপনার জন্য। বাই সেল নিজ দায়িত্বে করবেন। আমি জাস্ট আপনাদেরকে আলোচনাটা, গ্রাফের চিত্রটা বিশ্লেষণ করে দিলাম। তারপরে ম্যাগনা পেট্রোলিয়াম, এমপি, এমইজি, ম্যাগনা পেট্রোলিয়াম। এই যে ম্যাগনা পেট্রোলিয়ামটা, এটা 170% দিয়ে আসছে, গতবারও দিয়েছে, এর আগেও দিয়েছে। গতবার কত দিয়েছে দেখবো আমরা, আগে গ্রাফের চিত্রটা দেখি। গ্রাফের চিত্রতে সে অলরেডি একটা প্লে করে ফেলেছে আগেই। তো যারা এই লেভেলটাতে 200 টাকার ঘরে বা 205-60 টাকার ঘরে যারা কিনেছেন, তারা অলমোস্ট এখন অলরেডি প্রফিটে আছেন। আরএসআই 73 এখানে ব্রেকআউট হচ্ছে 215 টাকার উপরে গেলেই বা 216-17 টাকা গেলেই ব্রেকআউট হয়ে যাবে। ব্রেকআউট হলে তার উপরেও সাপ্লাই আছে, এদিকে 22 টাকা, 222 টাকার ঘরে সাপ্লাই আছে। এখন এই রেঞ্জে কিনলে কি হবে? এই রেঞ্জে কিনলেও আপনাদের লস হবে না এই শেয়ারটাতে, কেননা এটা ম্যাগনা পেট্রোলিয়ামের যে অবস্থানটা আছে, একটু যদি কারেকশন হয় 2-1 দিন, মানে ডিভিডেন্ড ঘোষণার আগে আগে যদি একটু কারেকশন হয়, আপনি যদি 110-12 টাকায় এন্ট্রি দেন, 10 টাকা 110 টাকা যদি এন্ট্রি দেন, যদি আসে, বেশ ভালো জায়গা। এবং 112-13 টাকাও ভালো। আপনি যদি এখানে দেখেন, এই যে চিত্রটা দেখেন, ভলিউমের দিকটা দেখেন, একটা দিন সেটা জুলাই মাসে একটা আপ হয়েছিল, ভলিউম হয়েছিল, এরপরে কিন্তু আর নাই। এখন যে ড্রাই হয়ে আছে এই শেয়ারটা এখানের অবস্থানে থাকবে না, আরো উপরে চলে যাবে আশা করছি। এখন উপরে গেলে কোথায় কোথায় যেতে পারে, সেই জায়গাটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। দেখেন উপরে বেশ ভালো লম্বা সময় যাবত এই একই চিত্রের মধ্যে ঘুরেছে, অন্তত 4-5 বছর যাবত। আশা করা যায় এবার হয়তো বা কিছু একটা ঘটতে পারে। তো 230-35 টাকার ঘরেও ওর কিছু সাপ্লাই আছে, এমন বেশি একটা সাপ্লাই না, একটাকে সাপ্লাইও বলা যায় না, এটা আপ অ্যান্ড ডাউনের মধ্যে ছিল এখানে। তো এই মুহূর্তে আপনি 230-40 টাকা ধরে নিতে পারেন, সমস্যা নাই। এর পরবর্তীতে যদি আরো উপরে যায় সেটা ভিন্ন বিষয়, তবে যাওয়ারও একটা পসিবিলিটি আছে। অনেক বছর যাবৎ পেট্রোলিয়াম ওয়েল সেক্টরটা খেলা হয় না। হ্যাঁ, এইবার দেখেন এই যে একটা গ্যাপ, ওই যে আপনাদেরকে যে কথাটা বলেছি যে এই গ্যাপ ফিল আপ করতে হলেও সে 250-60 টাকার ঘরে যাবে। সেটা এবার মার্কেট যদি সাপোর্ট করে, মার্কেট যদি একটু প্লে রোলে থাকে, ভালো থাকে, তাহলে যাবে। এবার আসেন একটু ভিতর দিকটাও আমরা দেখি ম্যাগনা পেট্রোলিয়ামের। এটার ইপিএস এবং ডিভিডেন্ড কি ধরনের দিয়ে থাকে সেটা আমরা একটু দেখব। ম্যাগনা পেট্রোলিয়াম, ম্যাগনা পেট্রোলিয়াম, আমরা এটারও ভিতরগত দিকটা আমরা দেখব। দেখুন তার ইপিএসটা দেখেন, অ্যানুয়াল গত বছরে ছিল 50 টাকা, এবার 12 টাকা, 15 টাকা, থার্ড কোয়ার্টার 10 টাকা। তার মানে এটা উপজেলার চেয়ে আরো পাওয়ারফুল, এবং গতবার দিয়েছে 170% ক্যাশ। তাহলে ডিভিডেন্ড বলেন, বেস বলেন, সব দিকে কতটা স্ট্রং, এবং তার মানি ফ্লো দেখেন, মানি ফ্লোটা দেখেন তার 150 টাকা, কতটা ক্রেজ সে। এটা যদি 500,000 টাকাও যায়, কেউ আটকানোর মতন ক্ষমতা নাই। এবং এনএবি কত আছে আমরা একটু দেখি, ন্যাব, এটার
কিছু ইয়ে ছাড়ছে, মাত্র 88 লাখ শেয়ার পাবলিকের কাছে, মাত্র। ফরেনার আছে কিছু, তারপর গভর্নমেন্টের কাছে সব শেয়ার, এই শেয়ারটা তো গভর্নমেন্ট শেয়ার। তো সেদিক থেকেও বেশ ভালো অবস্থান আছে। তার বর্তমান এনএভি হচ্ছে 255 টাকা। তো এখনো এনএভির নিচে আছে এই শেয়ারটা। ম্যাগনা পেট্রোলিয়ামটা খুবই একটা ফিউচার ব্রাইট একটা কোম্পানি। আর কিছু দেখানো লাগবে না, এটাতে যা দেখেছেন সব স্ট্রং জায়গা থেকে দেখিয়েছি। এরপরে আসেন আমি যাব পদ্মা ওয়েলে। পদ্মা ওয়েলটা পদ্মা, মেঘনা, যমুনা, এই তিনটা শেয়ারের মধ্যে একটা সময় বিশেষ করে 10-12 সাল 13 সালের দিকে এই পদ্মাটা বেশ লিড দিত। পদ্মা ওয়েলটা ওয়েল সেক্টরের মধ্যে একটা লিডার ছিল, যদিও তার এখন ক্রেজ নাই, কিন্তু লম্বা একটা সময় দেখুন তার কিন্তু একদম বাই রেটে চলে আসছে, মানে বাই করার মতন অবস্থান চলে আসছে পদ্মা ওয়েলটা। এখান থেকে যারাই কিনবেন এখানে একটা ভালো একটা গ্যাপ পাবেন, অন্তত 15-20 টাকার তো অনায়াসে পাওয়া যাবে। এই যে 10 টাকা, এদিকে 10 টাকার গ্যাপ তো একদম চোখ বন্ধ করে দিয়ে যাবে, চোখ বন্ধ করে, যে রেটটাতে আছে মিনিমাম 15 টাকার একটা হিসাব আমার কাছে আছে, আপনাদেরকে গল্পটা বলেছিলাম আমি। হ্যাঁ, এই যে দেখেন 10-12 টাকা, এই এই লেভেলটা 10-15 টাকার ঘরটা একদম অনায়াসে একদম চোখ বন্ধ করে আপনি যে কোনো মুহূর্তে এটা প্রফিট দিয়ে দেবে, সেই মুভমেন্ট অবস্থায় রয়েছে সে পদ্মা ওয়েলটা। নজরে রাখতে পারেন, এটা ভালো হবে। এবার আসেন তার ভিতরগত দিকটা। আর এইটা যদি, এটা একটু লম্বা জায়গা, তো এখানে সাপ্লাইটা এটা একটু সময় নেবে। এটাও উপরে, এই দেখেন এখানেও গ্যাপ আছে, এখানেও গ্যাপ আছে 22 টাকা, 222 টাকার ঘরটাতে গ্যাপ আছে। এই গ্যাপ ফিল আপ সে দ্রুতই করে ফেলবে, এবার ডিভিডেন্ডের টাইমে চলে আসবে এটা। দেখেন, নেওয়ার মতো অনেক শেয়ার আছে, প্রফিট করার মতো অনেক শেয়ার আছে, আমরা খুঁজে বের করতে জানি না, এইটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য, আমরা খুঁজে বের করতে জানি না। কোথায় নিউজ আছে গেমলিং হবে, কোথায় নিউজ আছে কি হবে, ওইগুলোর পিছনে আমরা ম্যাক্সিমাম মানুষ দৌড়ঝাঁপ করি। অথচ এই মার্কেটে গেম হওয়ার মতন রেডি হয়ে আছে এরকম বহু শেয়ার আছে, আমরা সেদিকে কেউ তাকাতে চাই না, শুধু মামা ভাইগনাদের দৌড়ঝাঁপ থাকে। দেখেন এইটা, ইপিএসটা দেখেন 41 টাকা অ্যানুয়ালে ছিল। তারপরে এটা হচ্ছে ম্যাগনা পেট্রোলিয়ামের ক্রেজটা বেশি, এটাও 140% ক্যাশ দিয়েছে। তো ডিভিডেন্ড বেস আপনার ম্যাগনা পেট্রোলিয়ামটা বেটার, কিন্তু এটার যখন প্লে আসবে এই ম্যাগনার চেয়ে এই পদ্মাটার রানটা ভালো হয়। তো এটার আবার মানি ফ্লোটার থার্ড কোয়ার্টারে একটু কম দেখিয়েছে ক্যাশ ফ্লো, সেরকম কোনো ব্যাপার না। এটাও শেয়ার, ম্যাগনা পেট্রোলিয়ামের শেয়ার পাবলিকের কাছে আরও ছিল, সেগুলো ইনস্টিটিউট নিয়ে গেছে। তো এটা 1,64,00,000 পাবলিকের কাছে, এটাও এই মার্কেটের জন্য কোনো ব্যাপার না। ইপিএস 14 টাকা 80 পয়সা। এটা এনএবি হচ্ছে, দেখুন এনএবি 257 টাকা, সবগুলোর এনএবি স্ট্রং, বাকি সব তো বেশ ভালো অবস্থানে আছে। এবং এটা হচ্ছে মানি ফ্লোটা এখানে মাইনাস দেখাচ্ছে, হ্যাঁ থার্ড কোয়ার্টারে মাইনাস 27 পয়সা, 27 টাকা মাইনাস দেখাচ্ছে, কিন্তু অল ওভার দা আপনার যদি অল ওভার হিসাব করেন সে এখনো প্লাসেই আছে। তো এ গেল পদ্মা ওয়েল। এবার আসেন ছোট শেয়ারের মধ্যে। ছোট শেয়ারের মধ্যে আমান কটন, আমান ফিড, দুইটাই কিন্তু একই মালিক, এসিএফএল। এসিএফএলটা প্রাইসিং এর দিক থেকেও দেখবো, আগে আমরা একটু ভিতরটা দেখে তারপরে যাব। দেখেন মানি ফ্লো 5 টাকার উপরে আছে, বেশ ভালো একটা 5 টাকা 53 পয়সা। এদিকে ইপিএসটা থার্ড কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টার একটু মাইনাস দেখিয়েছে। ফার্স্ট কোয়ার্টার ভালো ছিল। গতবার ডিভিডেন্ড দিচ্ছে ক্যাশ 10%, ক্যাশ ডিভিডেন্ড 10%। আর এটার থার্ড কোয়ার্টারটা এপিএস একটু মাইনাস আছে, আগে ছিল -6 পয়সা, এরপরে আসছে 8 পয়সা, মানে 2 পয়সা আরো কমেছে। তারপরে কিন্তু সেকেন্ড কোয়ার্টারে, দুইটা কোয়ার্টার, ফার্স্ট কোয়ার্টার আর সেকেন্ড কোয়ার্টার মিলিয়ে দেখলে দেখবেন যে 5 পয়সা আছে, যেটা আগে ছিল মাইনাস, তো সেখান থেকে কিছুটা পজিটিভ আছে। আর এটার এনএবি দেখেন, ন্যাব প্রাইস আছে 18 টাকা, ন্যাব আছে 33 টাকা, তার মানে সে এনএবির উপরেই নিচে প্রাইসটা। এই গেল এই সাইডটা। এবার আমরা গ্রাফে চলে যাব, গ্রাফে গিয়ে দেখবো তার গ্রাফ কি বলে, কেননা গ্রাফটাই সবচেয়ে বেশি
ইম্পর্টেন্ট। গ্রাফের মধ্যে দেখুন একটা লম্বা সময় কারেকশন বলেন কালেকশন বলেন লম্বা সময় হয়েছে। যেই শেয়ারগুলো বেশ লম্বা সময় কারেকশন হয় বা কালেকশন হয়, এই শেয়ারগুলো কিন্তু একটা উপরে যাওয়ার বেশ ভালো সিগনিফিকেশন থাকে, যেটা এর আগের ক্ষেত্রে আপনাদেরকে দেখেছি। সেটা হচ্ছে বিচাচারি, তারপরে আপনার আরেকটা হচ্ছে যে এআইএল, ওইগুলোরও সেম কন্ডিশনের মধ্যে ছিল। তো প্রাইসিং 10 টাকার 18 টাকার শেয়ার 10%, এটা যদি আপনি ওই উপজেলা বা ওই জাতীয় শেয়ারের যদি ক্যালকুলেট করেন, এটাও কিন্তু কম না। আপনার কোয়ান্টিটি পাচ্ছেন বেশি, আপনার বোনাসটাও আপনি বেশি পাচ্ছেন। সেদিক থেকে এটা যদি এখান থেকে মুভমেন্টে আসে, চলে আসবে হয়তো, এটা মুভমেন্টে আসবে, এগুলো কোনো ব্যাপার না। এটা লম্বা সময়, যেহেতু আমি যদি এখান থেকেও ক্যালকুলেশন করি, এখান থেকে ক্যালকুলেশন করি, তাহলে এটা হচ্ছে আগস্ট সেপ্টেম্বর, আগস্টের 3 তারিখ, মানে আগস্ট পুরোটাই, আগস্ট সেপ্টেম্বর 2টা মাস সে বেশ ভালো কালেকশন করেছে। এখন উপরের দিকে যদি সে যেতে চায়, কত দূর যেতে পারে সেটা আমাদের দেখার বিষয়। এখানে একদম সাপ্লাই জোনটা, সাপোর্ট জোনটা একই জায়গায়, এখানে থেকে যদি উঠে, তার এখান থেকে মিনিমাম রেঞ্জ হচ্ছে 23 টাকা। এরপর উপরে গ্যাপ আছে, গ্যাপ ফিল আপ করার জন্য উঠবে সেটা পরবর্তীতে। কিন্তু আপনি যদি 18 টাকার শেয়ার যদি 23 টাকা পান, 18, 19, 20, 21, 22, 23, 5টা টাকার গ্যাপ, বিশাল ব্যাপার। এই 5টা টাকার গ্যাপ আপনাকে দিয়ে যাবে ওর ঘোষণার আগে আগে। এখনো পর্যন্ত ঘোষণার ডেট আসেনি, এই মাসের শেষে বা আগামী মাসের ফার্স্ট উইক এর আসবে। বেশ একটা লম্বা সময় আছে এর ভিতরে, সেটা সে ফুলফিল করার সম্ভাবনা খুবই বেশি। তো এই গেল এসসিএফএল এর। এরপরে চলে যাই তারই আরেকটা মানে আমানফিট। আমানফিটটা আমানফিটটাও বেশ ভালো, অলরেডি একটা জায়গার ব্রেকআউট হয়ে আছে, আর একটা জায়গার মধ্যে একটা কালেকশন চলতেছে, বেশ ভালো কালেকশন হয়েছে। এবং দেখেন একটা চিত্র দেখেন আপনাদেরকে, যেগুলো বলছি যে বটম সাইডটা কিভাবে ধরতে হবে, এবং বটম সাইডটা থেকে ইউটার্নের মুহূর্তটা আপনারা যদি ধরতে পারেন, তাহলে আপনারা প্রপার প্রফিটটা নিতে পারেন। আমানফিট হচ্ছে তেমনই একটি শেয়ার। এখন আমানফিটও গত বছর 10% দিয়েছে, এটা আমি দেখেছি, এবং আমার ছিল শেয়ারটা। এখন এখানে যদি আমি ধরি, আপনি টপ টু টপ মানে যদি এটা যদি ব্রেকআউটের হিসাবটা ধরেন, তাও 31 টাকা, 30 টাকা 90 পয়সা। এটা ব্রেকআউট হলে এইদিকে, তো এখান থেকেও 5-7 টাকার একটা গ্যাপ আপনি অনায়াসে পাবেন। এবং ফাইনালি আপনি এই 32 টাকার ঘরটা, এই 32 থেকে 33, কেননা এটার প্যাটার্নটা আমি জানি, এটাতে আমি ট্রেড করেছি, তো যার কারণে আমার একটু ধারণা আছে। এটা অলমোস্ট 32-33 টাকা ডিভিডেন্ড পর্যন্ত আপনি পেয়ে যাবেন। এবার আসেন তার ভিতরটাও একটু দেখি। ভিতরটা দেখি, ভিতরটা দেখি আমি তার পজিশনটার কি অবস্থায় আছে। এ এম এ এন, কারণ গত বছরের চিত্র যেটা দেখেছি সেটা ভালো একটা ছিল। একটা সময় এটা 40-50 টাকার ঘরে ছিল, 80 টাকাও উঠেছিল। সেই শেয়ারটা ট্রিমিন্ডাস ফল করেছে। দেখেন আমান ফিডের কিন্তু থার্ড কোয়ার্টারে বেশ ভালো, 11 পয়সা মাইনাস থেকে 12 পয়সা প্লাসে আসছে। এটা চমৎকার একটা ভালো অবস্থান। এর ভিতরে আবার দেখেন এই যে 2টা কোয়ার্টার মিলিয়েও 65 পয়সা, মানি ফ্লোটা একটু মাইনাসে আছে। এনএবি কত? 28 টাকা। তো এখনো এনএবির নিচেও আছে। সব দিকেই পজিটিভ, আমান ফিটটাও বেশ পজিটিভ, এবং এটা কিন্তু একটা প্লে বয় শেয়ার। হয়তো এখন পরিস্থিতির কারণে এখানে পড়ে আছে, নাহলে এই শেয়ারটা নিয়ে অনেক প্লে হতো আগে। এখনো যে হবে না তার কোনো নিশ্চয়তা নাই, হতে পারে কোনো যদি পার্টি ইনভলভ হয় তাহলে হতে পারে। জায়গাটা বেশ ভালো জায়গা, এখানে হারানোর কিছু নাই, বরঞ্চ এখান থেকে কিছু পাওয়ার। দেখেন কতগুলো শেয়ার, আমার যেগুলো শেয়ার ম্যাক্সিমাম গুলোই আপনাদেরকে ইন্ডিকেট করি, বা ভালো পজিশন যেগুলো দেখি বাজারের সাথে যদি ম্যাচ করে যায়, তাহলে এখান থেকে বেশ ভালো পয়সা রিটার্ন পাওয়া যায়, এবং আপনারা অনেকে উপকৃত হচ্ছেন। তাহলে গেল আমানফিট। এবার যাব স্কয়ার নেট, স্কয়ার নেট, ইএসকিউ, স্কয়ার নেটটাও একটা গ্যাপ হয়েছে। গ্যাপ হওয়ার পরে আহ, এটা গ্যাপ বলবো কি, এটা তো ফলিং মার্কেটের চিত্র। স্কয়ার নেটটা দেখুন সে ব্রেকআউটের উপরে ধরে রেখেছে লম্বা সময়, ভালো একটা সময়। দেখুন এটা যদি আমি হিসাব করি, সেপ্টেম্বরের 9 তারিখ থেকে লাস্ট সেপ্টেম্বরের 30, মানে পুরো সেপ্টেম্বর মাসটা এই জায়গায়, এটার ইউটার্নের অলরেডি সিগন্যাল দিয়ে দিয়েছে।
এটা একদম রানিং মুহূর্তে আছে, যে কোনো মুহূর্তে এটা ইউটার্ন আসবে। আসলে আমি যদি এটুকু হিসাব করি 32-33 টাকা, আর এই গ্যাপ ফিল আপ করলে 35 টাকা, 34-35 টাকা। এখন উপরের দেখে, হ্যাঁ, আপনি এইখান থেকে 27 টাকা থেকে 35 টাকা, এটা অনায়াসে যাবে এবং তার সে যাওয়ার মতন অ্যাবিলিটি আছে। এবার চলুন আমরা তার ভিতরের সাইডটা দেখি, ভিতরের সাইডে তার পজিশনটা কি আছে সেটা একটু দেখবো আমরা। তো স্কোয়ার নেট ইএসকিউ, স্কোয়ার নেটের ভিতরের সাইডটা আছে, দেখুন এখানের ইপিএস মোটামুটি গতবার অ্যানুয়াল খারাপ ছিল, কিন্তু এই বছরের ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার বেশ ভালো একটা অবস্থানে আছে। ফার্স্ট কোয়ার্টার একটু মাইনাস ছিল 7 পয়সা, কিন্তু পরবর্তীগুলো ভালো, মানি ফ্লোটাও বেশ চমৎকার, এবং গতবার 10% ক্যাশ দিয়েছে, 10% ক্যাশ দিয়েছে। এটা ইনস্টিটিউটের কাছে বেশ ভালো হোল্ডিং আছে, পাবলিকের কাছে আছে মাত্র 1,47,00,000,000। এই প্রাইসে যে 27 টাকার প্রাইসটা, এটা কোনো ব্যাপারই না। এবং এটার স্কোয়ার নেটের এই যে ইপিএস 55 পয়সা মাইনাস থেকে 9 পয়সা, বিশাল একটা রিটার্ন এসেছে, এটাও বেশ ভালো। কত শেয়ার আছে দেখেন কেনার মতো, কিন্তু আপনারা কেন যেন ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বিভিন্ন গ্রুপের নিউজের পিছনে দৌড়ান, অথচ এইগুলো বিশ্লেষণ করলে আপনারা নিজেরাও বের করতে পারেন কোন শেয়ারটা ভালো অবস্থান আছে। দেখেন দুইটা কোয়ার্টার মিলে 1 টাকা 65 পয়সা মাইনাস থেকে 49, দুইটা কোয়ার্টার মিলে 49 পয়সা প্লাস করেছে, তার মানে কতটা পজিটিভ সাইন তার ভিতরে আছে দেখেন। এবং ন্যাপটা দেখেন, ন্যাপটা আছে 65 টাকা, কতটা স্ট্রং ফান্ডামেন্টাল একটা শেয়ার, কিন্তু আপনারা কেউ নজরে আনতে পারেন না। তাহলে এটাও একটা ভালো একটা শেয়ার, অনেক ভালো ভালো শেয়ার আছে যেখানে ইনভেস্ট করলে এখন তড়িৎ একটা ভালো রিটার্ন পাওয়া যাবে, এরকম একটা অবস্থানে আছে। তো এবার চলে যাই আমরা বিএসসি। বিএসসি তো জানেন আপনারা, এটা বিএসসি একটা মোস্ট ফান্ডামেন্টাল শেয়ার, এবং যে প্রাইসটা আছে এটা অ্যাকচুয়াল গ্রাফিক্যাল চিত্রেতেও ভালো অবস্থানে টানটা চলে আসবে। এবার টান আসলে এটার একটু শেয়ার সংখ্যা বেশি, যার কারণে হয়তো একটু শেয়ার সংখ্যা একটু আছে, এগুলা উপরে যাওয়ার একটু কষ্ট হয়, বা কষ্টও না, এগুলো জাস্ট টাইমের ব্যাপার, টাইমের ব্যাপার। এটাও যাবে ইনশাল্লাহ, এটা যাবে, এটা 224 টাকা তো অনায়াসেই যাবে, এবং 228-29 টাকা যাবে, এটা যাবে, এটার অলরেডি গ্যাপটা ফিল আপ করাই। তো এখন এই যে 220-22-এর দিকে বেশ সাপ্লাই, ভালো সাপ্লাই, এবং আমার একটা ধারণা বা একটা প্রেডিকশন, প্রেডিকশনটা হচ্ছে এটা 237-38 টাকা পর্যন্ত, সরি 137-38 টাকা পর্যন্ত যাবে, 137-38 টাকা পর্যন্ত যাবে এটা। এইটুকু অন্তত 134-35 বা 30-এর ঘরটা পার করে এই জায়গাতেই ডেলিভারিটা কমপ্লিট করতে পারে, এই যে 134-35 বা 37 এই লেভেলটা। তো আপনারা যারা আছেন আমার ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা জানেন যে আপনাদেরকে বলি যে গ্রিডি হবেন না, আপনারা যেখানে সুইটেবল পান বের হয়ে যাবেন, প্রফিট নেবেন। আর যদি ডিভিডেন্ডের জন্য অপেক্ষা করেন তাও এটা করতে পারেন, এটা ভালো ডিভিডেন্ড দেয়। দেখি আমরা এটার ডিভিডেন্ড বা ইপিএস এর চিত্রটা দেখি কি অবস্থানে আছে। বিএসসির ইপিএস ভালো, দেখেন 16 টাকা অ্যানুয়াল ছিল, এরপরে 5 টাকা, 3 টাকা 52 পয়সা, 4 টাকা, এদিকেও ভালো, 25% ক্যাশ। তারপরে আসেন ওর এনএবি আছে 98 টাকা, এনএবিটা একটু কম দেখাচ্ছে, কিন্তু এর পজিশন সবকিছুই ভালো, সবই ভালো। আচ্ছা এবার চলে যায় এসপিসিএল। এসপিসিএল আপনারা জানেন যে এসপিসিএলটা যখন বাজারে এসেছিল, সাজে বাজার, এটা যে বছর এসেছিল 34-35 টাকা থেকে 330 টাকা পর্যন্ত গেম করেছে, প্লে করেছে। বিতর্কত অবস্থান কিছুটা দুর্বল, ইপিএস কিছুটা দুর্বল, কিন্তু 12% ক্যাশ দিয়েছে। এনএবির দিকে আমরা যদি তাকাই, থার্ড কোয়ার্টার ইপিএস 37 পয়সা, আগে ছিল 39 পয়সা, 1 টাকা 83 পয়সা, আগে ছিল 3 টাকা। এখানে একটু তার আছে, দুর্বলতা আছে, কিন্তু যেহেতু এটা পাওয়ার সেক্টর, পাওয়ার সেক্টরের মধ্যে একটা প্লে শেয়ার, সেই দিক থেকেও 14%, গত 12% ক্যাশ দিয়েছে। এবার কি করে সেটা দেখার বিষয়, তবে মিনিমাম সে 10% হলেও দিবে, এতটুকু তার আছে। কিন্তু তার
প্লের জায়গা থেকে ভালো একটা অবস্থান সে আছে, অলমোস্ট বটম সাইডেই আছে। এমন একটা মাঝখান দিয়ে একটা প্রফিটও দিয়ে গেছিল, আমরা অনেকে এনজয় করেছি। তো এসপিসিএল এসপিসিএল সরি এসপিসিএল এসপিসিএল এসপিসিএলটা অলমোস্ট একটা কমপ্লিটের কাছাকাছি, সে ইউটার্নের যে কোনো মুহূর্তে ইউটার্ন আসবে, পজিশন বেশ ভালো। আশা করছি অক্টোবর মাসে আপনাদেরকে একটা রিটার্ন দিয়ে যাবে। বাইসেল খুব সাবধানে করুন। পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট যেটা আছে এটা তো জানেনই, আমাদের সাথে ম্যাচ করে না, এখানের চিত্রটা ভিন্ন হয়। তো এটারও গ্যাপ আছে, উপরে 65 টাকা লেভেলে গ্যাপ আছে, এই গ্যাপটা সে ফিল আপ করার সম্ভাবনা খুবই আছে। ডিক্লারেশনের আগে আগে হয়তো এই গ্যাপটা পূরণ করে আরো উপরে গ্যাপ আছে, এই যে এইখানে গ্যাপটা 68 টাকার ঘরটা পর্যন্ত। তো অত দূর যদি আপনি নাও যান, অন্তত মিনিমাম তো এই জায়গাটা তো পাবেন, এইটা তো পাবেন, 60 টাকা 61 টাকার ঘরটা এইখান পর্যন্ত আসলেও সেই গ্যাপটা ফিল আপ করে ফেলবে, এটা নিশ্চিত থাকেন। আচ্ছা, এগুলো এসপিসিএল। এবার বিএসসিপিএল মানে বাংলাদেশ সাবমেরিন কেবল, বিএসসিপিএলসি, বাংলাদেশ সাবমেরিন কেবল, এটাও বেশ ভালো একটা কন্ডিশন চলে আসছে। এবং একটা জিনিস দেখেন, যে ক্যান্ডেলটা তৈরি করেছে ভালো ক্যান্ডেল, যদি আরেকটু নিচে শ্যাডোটা নিচে বেশি থাকতো আরো ভালো হতো। তারপরে সেমিলার, যদি এটাকে সে ফলো আপ করে তাহলে তো এটা আশা করছি রোববারের দিকে হল্টের দিকে চিন্তা ভাবনা আছে, এরকমই লক্ষণ দাঁড়িয়েছে। একই সেমিলার ক্যান্ডেল 100% ধরে রাখেন এটা রোববারে আপে চলে যাবে। তো আপে গেলে 136, এইখানের যে সাপ্লাইটা, এটা একটা সাপ্লাই জোন করে রেখেছে, এটা অন্তত পক্ষে এই জায়গাটা যাবে 155-56 পার করলে পরবর্তীতে এদিকে আরো আছে 160 টাকা পর্যন্ত। এবং এর উপরে কিন্তু অনেক গ্যাপ আছে, দেখছেন এই যে এখানেও গ্যাপ আছে, এটা 223 পর্যন্ত একটা গ্যাপ আছে, 20 টাকা পর্যন্ত গ্যাপ আছে। তো আপনি ওইটুকু না ধরলে এইটুকুই ধরেন না ভাই, 160-65 টাকা ধরলেও তো কম না। দ্য লাস্ট ওয়ান, আচ্ছা এটার ভিতরটা আমরা একটু যাব। এটার ভিতরে অবশ্যই ভালো অবস্থান, যেহেতু বাংলাদেশ সাবমেরিন কেবল পুরা নেট সিস্টেমটাই তাদের থ্রোতে চলে। লাস্ট ওয়ান কেডিএস, ও সরি এটা আমরা ইয়েটা দেখি, বিএসসিপিএল, বিএস বিএসসিপিএল ভিতরগত অবস্থানটা দেখব। ফার্স্ট কোয়ার্টার একটু খারাপ এসেছে, কিন্তু দেখুন সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টারটা দেখেন, 40% ক্যাশ, 11 টাকা। এটা কোনটা, এই যে আচ্ছা এটা কোন ক্লোজিং, জুন ক্লোজিং, তো এটা ইয়ার এন্ড জুন। এখানে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার 25 সাল, এটার কি ডিক্লারেশন হয়েছে? হ্যাঁ এটা তো ডিক্লারেশন হয়ে গেছে সেপ্টেম্বর মাস, এই যে হ্যাঁ 40% ক্যাশ দিয়ে ফেলেছে, তার মানে তার ডিক্লারেশন হয়ে গেছে, 40% ক্যাশ দেওয়া হয়ে গেছে। তো হয়ে গেলে সে কিন্তু প্লে করেনি। এইবার আসেন একটা জিনিস, মজার ঘটনা বলি। আপনারা দেখেছেন যে কিছু কিছু শেয়ারের যখন ডিক্লারেশন দেয় কিন্তু প্লে করে না, সে ডিক্লারেশনের পরপর এটার ইয়ে কবে, বোর্ড বোর্ড অফ ক্যাশ এত পার্সেন্ট, 40% ক্যাশ ডিভিডেন্ড, রেকর্ড ডেট হচ্ছে 22/10। আচ্ছা এটা প্লে করবে, 100% শিওর এটা প্লে করবে, রেকর্ড ডেটের আগে আগে সে প্লেটা করে ফেলবে ইনশাল্লাহ। এটা একটা ভালো একটা অবস্থানে আছে, বিএসএস বাংলাদেশ সাবমেরিন কেবল প্লে করবে। আচ্ছা এরপর আমরা চলে যাই কেডিএস। কেডিএস নিয়ে তো আর বেশি একটা আলোচনা করার প্রয়োজন নেই, আপনারা জানেন কেডিএস এর পজিশন এবং সবকিছু বেশ ভালো অবস্থান, ক্যান্ডেল ট্যান্ডেল সব রেডি যাওয়ার জন্য, যাত্রা পথে সে রান করার জন্য প্রস্তুত হয়ে আছে। এই যে এইটা 60-65 টাকা ঘরটা, এবং উপরে সে যে গ্যাপটা সেটা ফিল আপ করার জন্য এই জায়গাতে 77-78 টাকা চলে যাবে। ভিতরের অবস্থান ইপিএস টিপিএস অনেক ভালো, সে সম্ভবত এই মাসের
এন্ড অফ মান্থের দিকে চলে আসবে। তো যাই হোক, সবগুলোই বেশ ভালো অবস্থানে আছে। এই 10টা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের জন্য এই 10টাই তো যথেষ্ট। আর কি দেব বলেন? সবগুলোই ভালো, ভালো জায়গা থেকে দেখিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ এই মাসটা ভালো যাবে এবং ভালো একটা গ্যাপ আপনাদেরকে দিয়ে যাবে। সুন্দরভাবে আপনারা যদি নিজেরা এগুলা বিশ্লেষণ করে তাল মিলিয়ে যদি আপনারা সিদ্ধান্ত নিতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো হবে। সবার মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।